ফাইনালি আমাদের মামা কিন্তু রেডি হয়ে গেছে বিয়ে করতে যাওয়ার জন্য। তো মামাকে রেডি করে গাড়িতে তুলে দিয়ে নিচ্ছি আমরা, তারপরে আমরা বেরোবো। মামার গাড়িটা বেরিয়ে যাবে সবার আগে। তো আরও কিছু গাড়ি আছে যেখানে ফার্স্ট চান্সে আমরা চান্স পাইনি যাওয়ার জন্য। তো প্রথম গাড়িতে সমস্ত লোকজন, আমাদের রেডি হতে একটু দেরি হয়ে গেছিলো, তো পাড়ায় যত লোকজন আছে প্রথম গাড়িটাতে সবাই উঠে পড়েছে। তো প্রথমবার একটা গাড়িতে করে গিয়ে সবাইকে রেখে আসবে, তো সেকেন্ড ট্রিপে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা অপেক্ষা করছিলাম ঘরে গিয়ে। তো তারপরে রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমাদের গাড়িও চলে এসেছে, গাড়িতে করে আমরা বেরিয়ে পড়েছি মামা বাড়ি, মানে মামার শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো ওখানে পৌঁছে যাওয়ার পর দেখি বাকি যে বরযাত্রীগুলো আগে চলে গেছিলো তারা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল, আর বাজনার সাথে তারা অলরেডি নাচানাচি শুরুও করে দিয়েছিল। তো এখন আমাদের জন্য বাজনা এবং বাকি বরযাত্রী অপেক্ষা করছে। এখন আমরা কিন্তু সবাই মিলে নাচতে নাচতে মামাকে নিয়ে যাব বিয়ের আসরে। তো এই ঝুড়িটা ওদের নিয়মে হয়তো লাগে, আমার ভীষণ ইন্টারেস্টিং লাগছিলো। এরকম ঝুড়ি বা এরকম মাথার মুটুক আগে আমি কখনো দেখিনি। তো চলো এখন নাচতে নাচতে মামাকে নিয়ে যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি মামাবাড়ির গেটে। তো এসে দেখছি মামাকে একদম গেটের থেকে তো কোলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের আসরে। তো আমাদের মধ্যে দেখতাম বরণ করে তবে বরকে তোলা হয়, কিন্তু এখানে এরকম কোনো ব্যবস্থা নেই। গেটেও মামাকে ধরা হয়নি, সেটা হয়তো পরে ওরা কোনো বরমালা টরমালার সময় কিছু করবে জানি না আমি। একদম সোজা মামাকে নিয়ে চলে আসা হয়েছে এখানে। তো তারপরেই কিন্তু মামাকে এখানে সুন্দর করে বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার পরেই দেখলাম মামিকে মামির সমস্ত ভাইরা মিলে নিয়ে আসছে বিয়ের আসরে। তো আমাদের মধ্যে যেমন মুখটুক ঢেকে নিয়ে আসে, তো মামার মানে শ্বশুরবাড়ির নিয়মের মধ্যে একটু আলাদা, ওখানে এভাবেই নিয়ে আসা হয় যেটা নিয়ম। তো তারপরে সবাই মিলে মামিকে নিয়ে আসবে, নিয়ে আসার পরে মামিকেও মামার পাশে নিয়ে বসানো হবে। তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে বরমালার অনুষ্ঠান। তো এখানে মামি মামাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, মামা মামিকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। তো মামার যত শালিরা আছে তারাও মামাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। তো কিছু নিয়মকানুন আছে যেগুলো হচ্ছিল, তারপরেই শুরু হয়ে যাবে বরমালা। তো আমাদেরও ভীষণ ইন্টারেস্টিং লাগছিলো বিষয়গুলো, আমাদের জন্য সম্পূর্ণ নতুন, দেখতেও ভালো লাগছিল। আর মামার সমস্ত শালিরা কিন্তু এখানে এসেই মামাকে গেট ধরার যে ব্যবস্থাটা আমাদের গেটে থাকে সেটা এখানে ছিল। তো আমি জানি না কী কী নিয়ম করছিল। তো তারপরেই নিয়ে চলে এসেছে বরমালা। তো এখন হবে বরমালা। শুভদৃষ্টির অনুষ্ঠান হয়নি, শুরুতেই বরমালা হচ্ছে। তো আর বুঝতেই পারছি মামি এত লোকজনকে দেখে ভীষণ লজ্জা পাচ্ছিল, মামার দিকে ভালো করে তাকাচ্ছিলও না। তো তারপর দেখলাম মালা পরানোর সময় আমরা সবাই ইয়ার্কি করছিলাম, তো মামি তখন একটু হাসছিল। তো বলতে বলতেই আমাদের কিন্তু বরমালার অনুষ্ঠানটাও মোটামুটি শেষ হয়ে গেছে। তারপরে মামিকে এখানে কিছুক্ষণ বসিয়ে রাখা হবে, সমস্ত লোকজন আসবে মামিকে দেখবে। তো এখানে ওদের বিয়ে হয়তো নিয়মকানুন মোটামুটি শেষ। তারপরে আমাদের যেসব নিয়মকানুন সেসব দিয়ে বিয়ের অনুষ্ঠানটা হবে। তো আমার ভীষণ হাসি পেলো, মামাকে মিষ্টি খাওয়াতে চাইলো মামার শালি, তো খেলো না, তো সে নিজেই মিষ্টিটাকে চলে গেল। তো এখন সবাই মিলেই মামাকে মিষ্টি খাওয়াচ্ছে, সমস্ত শালিরা যত লোকজন ছিল, মানে মোটামুটি ওদের বিয়ের অনুষ্ঠান শেষ। এখন কিন্তু প্রায় রাত 2:30টার মতন বাজে। তো এখানেই মামামিকে বসিয়ে রাখা হয়েছে, কিছুক্ষণ পরেই শুরু হবে সিঁদুরদানের অনুষ্ঠান। আর মাম্মাও এখানে বসে বসে দেখছে, মাম্মারও ভীষণ ঘুম পেয়ে গেছে। তো এখন শুরু হয়ে গেছে সিঁদুরদান। তো এখানেই বিয়ে সমাপ্ত হলো, মানে সিঁদুরদান করানোর পরেই মামামিকে ঘরে নিয়ে চলে যাওয়া হবে। মোটামুটি বিয়ের যে সমস্ত নিয়মকানুন আছে সবই শেষ হয়ে গেছে। তো ওখানটাতে ভীষণ ঠান্ডা ছিল, তো আমরা চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে অপেক্ষা করছিলাম বাকি সবার জন্য। তো চলো টাটা বাই বাই, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।